টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজকে আমাদের রেসিপি হলো নিরামিষ মিষ্টি সয়াবিন রুটি, লুচি, পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এরকম বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য ইউটিউবের সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন। তারপর সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমে আমরা সয়া চাংসটাকে বয়েল করে নেব। তার জন্য আমরা একটা কড়াইতে অ্যাড করে দিয়েছি 2 কাপ পরিমাণ জল। আমরা এখানে ইউজ করছি সাফোলা সয়া চাংস। সাফোলা সয়া চাংস 10 টাকার প্যাকেট আমরা দুটো ইউজ করছি। জলটা গরম হয়ে যাওয়ার পর সয়া চাংসটা অ্যাড করে দিয়েছি। মাত্র 2 থেকে 3 মিনিট বয়েল করলে সয়া চাংসটা রেডি হয়ে যাবে, ভালো মতো বয়েল হয়ে যাবে। দেখুন বয়েল করা কমপ্লিট হয়ে গেছে। সয়া চাংসগুলোকে এবার গরম জল থেকে আমরা তুলে নিয়েছি অন্য একটা পাত্রে। তারপর ঠান্ডা জল অ্যাড করে দিয়েছি। এরপর হাত দিয়ে এভাবে চেপে চেপে যতটা সম্ভব সয়া চাংসগুলো থেকে জল বের করে নেব, যাতে গ্রেভিটা ভালোভাবে সয়া চাংসে ঢুকে যেতে পারে আর ভীষণই টেস্টি রান্না তৈরি হয়। বাকি সয়া চাংসগুলো থেকে এভাবে জল বের করে নিচ্ছি। ভাজা চলতি বিভিন্ন সয়া চাংসগুলোর মধ্যে সাফোলা সয়া চাংসও বেশ সফট আর ভীষণই টেস্টি, ইউজ করাই যেতে পারে। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি 2 টিস্পুন চার মগজ, 2 টিস্পুন পোস্ত, কিছু দারচিনি, একটা লবঙ্গ আর একটা এলাচ, আর সামান্য জল দিয়ে 2 মিনিট পেস্ট করে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর কড়াই গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে যাওয়ার পর সয়া চাংসগুলোকে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, সামান্য হলুদ গুঁড়ো আর খুব সামান্য লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবেই আমরা ফ্রাই করে নেব 3 থেকে 4 মিনিট। তাহলে সয়া চাংসগুলো বেশ লালচে হয়ে উঠবে। ওই কড়াইতেই অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, একটা লবঙ্গ, এলাচ আর দারচিনি এক টুকরো। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। মিষ্টি গন্ধ আসতে শুরু করলেই অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন আদা বাটা। এদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। পর অল্প অল্প জল অ্যাড করে আমরা মশলাটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। এই রান্নাটায় খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ইউজ করছি। মশলাটা 2 মিনিট ভালো করে ফ্রাই করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 রকম লঙ্কার গুঁড়ো, লাল মির্চ পাউডার আর কাশ্মীরি মির্চ পাউডার 1 টিস্পুন করে। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করার পর যখন সামান্য তেল বেরোতে শুরু করবে, সেই সময় অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মিষ্টি দই। আমরা এখানে মিষ্টি দই রান্না করব। এই রান্নাটাতে টক দই নয়, যেহেতু মিষ্টি সয়াবিন সেহেতু মিষ্টি দই আমরা এখানে ইউজ করছি। চিনি অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন। এই রান্নাটাতে চিনিটা আমরা বেশি ইউজ করছি, কেননা এটা মিষ্টি সয়াবিন, টেস্টটা খানিকটা ঝাল মিষ্টি হবে, নুনের ভাবটা কম থাকবে। এইভাবেই টেস্টটাকে ব্যালেন্স করতে হবে, সেই জন্য চিনিটা বেশি ইউজ করছি।
তারপর দিয়ে দিচ্ছি আমাদের মিক্সিং গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রাখা মশলার পেস্ট। এবং তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই সময়টায় আমরা অ্যাড করে দিচ্ছি সয়া চাংস। যে সয়া চাংসগুলোকে আমরা সুন্দর লালচে করে ফ্রাই করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলোর সঙ্গে সয়া চাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্রাই করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় অ্যাড করে দিচ্ছি জল। খুব সামান্য জল অ্যাড করছি, 1/2 কাপ পরিমাণ জল। খুব বেশি জল আমরা এই রান্নাটায় ইউজ করব না, কেননা খুব বেশি গ্রেভি এখানে হবে না। আমাদের মিষ্টি সয়াবিন রেডি হয়ে গেছে। সার্ভ করে দিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে আমাদের মিষ্টি সয়াবিন কতটা টেস্টি হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। যারা সয়াবিন খেতে ভালোবাসে না তারাও আঙুল চেটে পুটে খাবে। আর আমাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।